গেছে বছর আমরা জমি চাইছি, আনোয়ার অ্যাডভোকেট সে আমাদের জমি ধান দিয়ে নিয়ে গেছে পুলিশ খারাপ করিয়া, আমরা কিছু করতে পারি না। আমরা হুমান হাজির গেছি বিচার চাইতে, হুমান হাজি এটা মীমাংসা করে দেবে বলছে। সে ধান আমরা সে ধানের টাকাও পাই না, ধানও আনতে পারি না। সেই মামলা আমরা যেভাবে হাজির হইয়া যেমন মামলা শেষ, স্যার মিথ্যা মামলা গ্রহণ হয়েছে। সে চাঁদাবাজি করিয়া আমাদের চাঁদাবাজি মামলা আছে 40 লাখ টাকা, আমরা তারে 10 লাখ টাকা দিছি, দিয়া সেই মামলা উঠেছি। পরে এই বছর আমরা জমি চাইতে গেছি, সে আনোয়ার উকিল পুলিশ পরে আমাকে জমি চাইতে দেয় নাই। আবার একটা মামলা বয়েছে পটুয়াখালী, সে ভূমিদস্যু, তার লাঠিয়াল বাহিনী আছে, আলামিন এবং কি মঞ্জুর ছেলে 2 জন, আলামিনের ছেলে 2 জন, আলামিন আরো আছে আপনার এদিকে প্রায় 20 জন তার লাঠিয়াল বাহিনী আছে। আমাদের দাবি আমাদের জায়গা আমরা ফেরত চাই। আর আমাদের জায়গা এই যে খিল রাখছে, সে আমাদেরকে চৈতে দেয় নাই, আর কি করে সে মামলা দেয়, জায়গা চৈতে এলে মামলা দেয়। আমাদের দাবি যে উপর মহল যারা আছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এর বিচার চাই। আমাদের যে হরানি করে শত শত মানুষের, দেখেন শত শত মানুষ সবারই মামলা দিচ্ছে, আমার 4টা মামলা দিচ্ছে। আমাকে এপার ওপার বলতলি মৌজা একটা আর হরেন্দ্রপুর মৌজা একটা। হরেন্দ্রপুর মৌজায় এই সীমানা, এই সীমানার ওকুলে আর 1% 1 তিল মামলার ভিতরে দেখা যাইবে যে টোটালে দেয় নাই, টোটালটাই দেয় নাই। আমার আত্মীয় না, আমার দাদি এখানে 3টে কবর কাটতে চিনে আছে, এখন একটা আছে, 3টে কবর কাটতে উড়াইয়া এইবার এই বিল্ডিং করছে রেকর্ডি সম্পত্তির উপরে, এবং পাশে সুলিশ করছে, এইবার ওই গেট করছে রেকর্ডি সম্পত্তি কাটিয়ে ওই দেখেন ওই ধারে 5 একর জমি ও দখল করছে রেকর্ডি সম্পত্তি, কিছু খাসও আছে। আর এপার আছে 4 একর, এইটা হইলো বলতলি। হ্যাঁ, এই 9 একর জমিতে আমরা মনে হয় যে 20 থেকে 25 জন লোক হরানি করতে আছে আমাকে মামলা দিয়া। আমি চাই যে ওরে সরকারি ভাবে আনোয়ারের এই যে ওইলে যে মামলাবাজ আর ওইলে যে ভূমিদস্যু, ওর যে বিচার হয় এই বিচার আমরা চাই ফুললি ফুল। আমার ভাই ছেলে মামলাবাজ, ও বডের রেকর্ডিও জায়গা ও বেচছে, হে জমি খাইতে দেয় না। আর নানা জমি বেচছে ওবার, ও যাই জমি দাবি করে আমার। এই অবস্থায় আজকে 10টা বছরে 12 বছর এইভাবে চলতে আছে। ও কোনো শালীর ব্যবস্থা মানে বইতে রাজি না। আজি সাহেব গতবারে মামলা পরে এই বৈঠক হয়েছে, বৈঠকে জায়গা জমি পরিমাপ করে দেওয়ার কথা। আজি সাহেব দায়িত্ব দিচ্ছে হুমায়ুনের, হুমায়ুনের জমি পরিমাপ করি রেকর্ডীয় জায়গা সেটেলমেন্টের জায়গা পাট করছি, করার পরে ও জমি চাষের জন্য আমি অনুরোধ করছি, ও আনোয়ার মানে নাই। হুমায়ুনের বলছি তুই জমিটা চাষ করা, হুমায়ুনের সে জমি চাষ করবে না, কাজ যাইবে টাকা দিয়া কে যায় কেন যাবে। এই জমি খিল, এই খিলের অবস্থা, এই মাপজোপের যেদিন অবস্থা দেখতে হয়েছে ওই দিনে মামলা দেওয়া করায়। সর্বশেষ আমরা আমাদের সুষ্ঠু ফয়সালাটা চাই, আর যার যার জমি হে ফেরত চাই। আমার বাপ আর মাহুদ্দ হেরা হুদ্দ কিনে আমাকে নানা জমি দিয়েছে আমার খাইতে আছি। আর 40-50 বছর হয়ে গেছে, হের পরে জমি আর আমার একটু হয়ে থাকতে, আর সেই জমি ওরা দিব আনোয়ার এই খাম খেলে হতেছে। আর বাহারে বলে আর বাহারে আনে না সামনে এই জমিগুলো ক্ষমা হস্ত নষ্ট করে কেস তোমরা দিয়ে এরপরে এই জমি নিয়ে আইসি। পর আমি আমার চু বইয়ে মানুষজন হে ভিডিওতে এখন আছে, সেই একটা ভিডিও আছে, আমার চু বইছে আর তোমার করছে থানায় কেস করা, আবার কেস করছি, থানায় কোনো ফয়সালা পাইনি। হ্যাঁ, আনার উকিল লাগে পাইনি আমরা। আমি চাই সুস্থ ফয়সালা চাই, সে থানায় কইছি দাঁড়া করে, স্যার আমি সুস্থ ফয়সালা চাই, আমার কাগজ জমি আমার দেন, আমার অন্য জমি খাইতে হেরা আমার লড়াই হয়, লড়াই হয় আমার লড়াই হেরে। এই অবস্থায় হাতে মামলা দিয়ে অর্থ নষ্ট করে, এখন মামলা দিতেছে বর্তমানে। এই আজিদের দেশে সালিশ গতবার এই 8 বছর জমি খাম খেলে আমার অন্য জমি খাইতে পারে। এইবার আজিদের দেশে সালিশি গতবার ধানও জমা হেরদারে, সেই ফসলা দেয় নাই আর ধানের টাকাও দেয় নাই। এবার কই তোমার জমি তোমরা খাও, এই জমি চইছি রুইছি হেহানো সেই এখন বর্তমানে এই মামলা করছে। এই অবস্থা আমার বাবার জায়গা আজকে 17 বছর, এই আওয়ামী লীগ এই 17 বছরই ওই বহন করে। আর চাইতে গেলি ওই মনে করেন হে ধমকি দেয়, কেস একটা দিয়ে পুলিশ আনিয়ে মনে করেন রাইতে ঘরে তো ঘুমাইতে পারি না, রাস্তাঘাটে বাজারে কোনো উঠতেই দেয় না। বাইরে তো একটা আমার দেশে নাই, সম্পূর্ণ বাইরে দূরে দূরে থাকে। তারপর এখন বর্তমানে এই পশু পটুখালি কেস করিয়ে দারোগার নামাই আনছে, দারোগা মনে করেন আমাকে একটা কথাও শুনে নাই। একজন আপনি আপনার ভূমিহীন সরকার আমার একটা বন্দোবস্ত ভূমিহীন কার্ড দিচ্ছে, আমার দেওয়ার এই ভূমিদস্যু আনোয়ারের প্রতারণা এই 17 বছর তো আমার জোরপূর্বক খাইতেছে, আমাকে মিথ্যা হামলা দিয়ে আমি একজন অসহায় লোক, আমার একটা মামলা নির্দোষ একটা মারামারি হয়েছে, আমার মামলা দিয়েছে, আমার সহ্য হয় না। এডভোকেট আনোয়ার ও একটা মামলাবাজ, নিজে উকিল, নিজে মামলাবাজ, নিজে একটা ভূমিদস্যু। আমরা যাচাই করে দেখেন